ওম নমঃ শিবায়। ভিউয়ার্স, অ্যাস্ট্রোমেধা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা সকলেই জানেন দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে সঞ্চার করেছে ইতিমধ্যে। এই বিশেষ গ্রহটির সঞ্চার বা ট্রানজিট অন্যান্য সকল রাশিতেই কিছু না কিছু প্রভাব বিস্তার করবে। আজকের ভিডিওতে বৃহস্পতি মীন রাশির ক্ষেত্রে কী প্রভাব বিস্তার করতে পারে সে বিষয়ে আলোচনা করব। যদি আপনার জন্মরাশি হয় মীন রাশি অথবা জন্মলগ্ন হয় মীন লগ্ন, তাহলে এই বিচার আপনার ওপর প্রযুক্ত হবে। বৃহস্পতি নৈসর্গিক শুভ গ্রহ, কিন্তু ত্রিসরা ভাবে বা তৃতীয় ভাবে সঞ্চারিত হলে তা কিছু কিছু ক্ষেত্রে অশুভ ফল দিয়ে থাকতে পারে। মীন রাশির ক্ষেত্রে বৃহস্পতির সঞ্চার হয়েছে তৃতীয় ভাবে। বৃহস্পতি আমাদের 12টি ভাবের ক্ষেত্রে দ্বিতীয় ভাব, পঞ্চম ভাব, নবম ভাব ও একাদশ ভাবের কারক বা সিগনিফিকেটর। এই গুরুত্বপূর্ণ শুভ ভাবগুলির কারক গ্রহ হয়ে বৃহস্পতি তৃতীয় অবস্থান করছে। সুতরাং এই ত্রিসরা ভাবের একটি ভাবে অবস্থান করায় বৃহস্পতির মধ্যে কিছুটা অশুভত্ব এসেছে ধরে নেওয়া যায়, বা বৃহস্পতি কিছুটা অশুভ ফল দিতে পারে বলে মনে করা যেতে পারে। বৃহস্পতি তৃতীয় ভাব থেকে মীন রাশির সপ্তমে, নবমে ও একাদশে দৃষ্টিদান করেছে। সুতরাং এক্ষেত্রে বলা যেতেই পারে যে এই ভাবগুলি অ্যাক্টিভ হলো বা সক্রিয় হয়ে উঠল। সপ্তমের নবমে অবস্থান করায় সপ্তম ভাবটি যথেষ্ট শুভত্ব নিয়ে দেখা দিচ্ছে এই গোচরে বা ট্রানজিটে। যাদের বিবাহ হয়নি তাদের উপযুক্ত জীবনসঙ্গী লাভ করার একটি সুযোগ আসতে পারে। যারা বিবাহিত তাদের ক্ষেত্রে জীবনসঙ্গীর সাথে আনন্দপূর্ণ ভ্রমণ কিংবা প্লেজারেবল ট্রিপ অথবা বাড়ির লোকজন সকলের সঙ্গে তীর্থ ভ্রমণ, বন্ধুবান্ধবদের সঙ্গে ভ্রমণ, এ সমস্ত শুভ যোগগুলি দেখা যায়। এবার স্বাস্থ্যের কথা বলি। যারা নিয়মিত এক্সারসাইজ করেন এবং নিয়মমাফিক আহার গ্রহণ করেন তাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য মোটামুটি অ্যাভারেজ যাবে। কিন্তু যারা একটু স্ট্রেসফুল অ্যাক্টিভিটিসের মধ্যে যাবেন কিংবা কোনো অ্যাডভেঞ্চারাস কোনো অ্যাক্টিভিটিসের মধ্যে যাবেন তাদের ক্ষেত্রে একটু সচেতনতা দরকার, কারণ কোনো চোটাঘাতের প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে এবং তার কারণে সার্জারির মতন জটিল বিষয়ও এসে যেতে পারে আপনাদের জীবনে। সুতরাং একটু সচেতন হওয়া দরকার। এবার কর্মক্ষেত্রে কথা বলা যাক। বৃহস্পতি দশমপতি এবং লগ্নপতি হয়ে তৃতীয় অবস্থান করেছে। সুতরাং দশম ভাবের একটু অসুবিধে হলো, কারণ দশমপতি যখন ত্রিসরা ভাবে অবস্থান করে বা থার্ড হাউসে বিলং করে তখন একটা পরিবর্তন বা সমস্যার ছোট সংকেত বা ইঙ্গিত থাকে। যদি আপনি ব্যবসা বাণিজ্য করে থাকেন বা কোনো পার্টনারশিপের কাজ করেন তাহলে আপনি আপনার নিজের গুরুত্বপূর্ণ নথিপত্রগুলিকে গুছিয়ে নিন, বারে বারে চেক করে দেখে নিন, কারণ এই বিষয়ে কিছু সমস্যা আসলেও আসতে পারে। ব্যবসা মোটামুটি অন অ্যান অ্যাভারেজ থাকবে, কিন্তু যারা জব করছেন বা চাকরি করছেন তাদের ক্ষেত্রে একটু সচেতন হওয়া দরকার। তারা একটু সচেতন হলে ভালো হয়, কারণ ব্যবসা তুলনায় চাকরির ক্ষেত্রে পরিবর্তনটা অনেক বেশি জোরালো দেখা যাচ্ছে। চাকরির ক্ষেত্রে একটু সমস্যা হয়ে উঠতে পারে বলে মনে হচ্ছে, কারণ জব পরিবর্তন বা কর্ম পরিবর্তনের মধ্যে দিয়ে জব লসেরও একটা ইঙ্গিত রয়েছে। এক্ষেত্রে বলতে পারি যে নিজের ভুল ত্রুটিগুলোর দিকে নজর দেওয়া যায় এবং সেগুলিকে শুধরানো যায়, তাহলে জব লসের মতন সম্ভাবনাকে এড়ানো যাবে। সুতরাং পজিশন বেটার করা অথবা বেটার স্যালারির জন্য চেষ্টা না করে জবকে সিকিউর করার দিকে নজর দিলে বেশি ভালো হয়। শেষ পর্যন্ত একটি ভালো কথা দিয়ে বলবো, সেটি হলো এডুকেশনের পার্ট। সেটা হচ্ছে যে এডুকেশনের ক্ষেত্রে এই গোচর বা এই ট্রানজিটের রেজাল্ট অনেক ভালো। এডুকেশন অনেক বেশি লাক ফেভার করবে।
যারা পড়াশোনা করছেন, যারা পড়াশোনা করছে ছাত্রছাত্রী, তাদের ক্ষেত্রে যারা মীন রাশির জাতক জাতিকা এবং পড়াশোনা করছে তাদের ক্ষেত্রেই সময়টি অনেক ভালো, অনেক শুভ। তারা তাদের মন মতন স্কুল কলেজে চান্স পেতে পারবে বলে মনে হয় এবং তাদের লাক ফ্যাক্টর কাজ করবে। কম পরিশ্রম করেও বেশি ভালো রেজাল্ট করা যাবে বলে আশা করা যায়। প্রতির এই ট্রানজিট আপনার জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি আনুক, পরম পিতার কাছে এই প্রার্থনা করেই আজকের ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করলাম। নমস্কার।